নমস্কার, ঋতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। বাংলাদেশে পাচার হওয়ার আগে উদ্ধার 17টি গরু। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ যাওয়ার পথে 14 নম্বর জাতীয় সড়কের শিউড়ির তিলপাড়া ক্যানেল মোড়ের কাছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে। এছাড়াও আটক করে গাড়ি চালক এবং খালাসিকে। বিমানে রয়েছে বোমা। মঙ্গলবার ভোর 5টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার আগে এমনই হুমকি বার্তা আসে। তারপরে তড়িঘড়ি বিমানে থাকা সব যাত্রীকে নামিয়ে রীতিমতো তল্লাশি অভিযান শুরু হয়। ইন্ডিগোর 6C2211 বিমানটির আপাতকালীন দরজা থেকে বাইরে বের করে আনা হয় যাত্রীদের। এরপর বিমানটিতে জোরদার তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 1 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বড়বাজারে নির্বাচনী সভা থেকে সাফ জানিয়ে দেন তিনি। এবার প্রথম নয়, এর আগেও অনেকবার ইন্ডিয়া জোটের বৈঠকে দেখা গিয়েছে তার অনুপস্থিতি। আবার বেশ কিছুদিন আগে মমতাকে বলতেও শোনা গিয়েছে যে তিনি নাকি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন। তবে কি ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে ঐক্যের অভাব রয়েছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে রীতিমতো 7 থেকে 11 মিমি, আবার কোথাও কোথাও 12 থেকে 20 মিমি অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন আর্জির পরবর্তী শুনানি হবে আগামী 10ই জুন। 10ই জুনের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। মঙ্গলবার ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিনের আবেদনের শুনানি হয়। পাঞ্জাব ও চণ্ডীগড় হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। 22 বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেই মামলাতেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু। অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। মঙ্গলবার সকালে বারুইপুর থানা এলাকার কাটাখালে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। গুজরাটের রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধওয়াল ঠাক্কর। সোমবার তাকে রাজস্থানের আবু রোডে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে ওই আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল ধওয়াল। গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে ফের ইডির হানা। পাটনার একটি ব্যাংক প্রতারণার মামলায় মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটে দুটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শেষ দফার ভোটের আগে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগরের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। বাংলায় দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল আর বাম একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আগে বাংলাকে লুটেছে কংগ্রেস ও বামেরা, এখন বাংলাকে দুহাতে লুটছে তৃণমূল। চোখ রাখবো খেলার খবরে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 ট্রফি জেতার পর মুম্বাইয়ে ফিরে এসেছেন। বিজয়ী অধিনায়ককে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। তাকে অভিনন্দন জানানোর জন্য তিনি পাপারাজ্জিদের ধন্যবাদ জানান। এদিন তিনি ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং ক্যামেরার সামনে পোজও দেন। আমেরিকায় এই প্রথম আইসিসি টুর্নামেন্ট হচ্ছে। এখানে মোট 55টি ম্যাচের মধ্যে 16টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি হবে আমেরিকার 3টি শহরে। আমেরিকায় এই প্রথম আইসিসি টুর্নামেন্ট। আল নাসরকে এই মরশুমে শিরোপা এনে দিতে না পারলেও ব্যক্তিগত অর্জনে সকলকে পিছনে ফেললেন রোনাল্ডো। আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিলেন আর সেই সঙ্গে জোড়া গোল করেন। আর তাতেই ভেঙে গেল রেকর্ড। 35 গোল করে রোনাল্ডোই এখন এই লিগটির ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় হলেন। জনপ্রিয় হিট ওয়েব সিরিজ পঞ্চায়েতের 3য় সিজন 28 মে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। চন্দন কুমার রচিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত পঞ্চায়েত উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত অফিসের সেক্রেটারি হিসাবে যোগদানকারী দিল্লির এক যুবকের জীবনকে তুলে ধরেছে। এই সিরিজে অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, বিশ্বপতি সরকার, চন্দন রায় এবং ফৈসাল মালিক। আজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সংস্কারক বিনায়ক দামোদর সাভারকারের জন্মদিন। আর এই পুণ্য দিনে সেলুলার জেল পরিদর্শনে গেলেন অভিনেতা রণদীপ হুডা। এই সেলুলার জেলে একসময় বন্দী ছিলেন সাভারকার। প্রসঙ্গত, রণদীপ হুডা তার বায়োপিক স্বতন্ত্র বীর সাভারকারের চরিত্রে অভিনয় করেছিলেন। আজ তবে এই পর্যন্তই। অন্যান্য বিভিন্ন খবরের আপডেট পেতে দিনভর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। একই সঙ্গে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ঋতম অ্যাপ।